আর এটা গাইজ পুরা টিক্কার হয়েছে কিসের লেগে জানো? এই যে বট গাছ, এই যে বট গাছ পুরা এটি মনে করো যে ভিতরে পর্যন্ত যে পরিমাণ ঢুকছে, এটা সামনে 10 বছর পর্যন্ত ভাঙিয়ে পড়বে এরকম অবস্থা না। এই যে দেখছো বট গাছ কি মোটা। আরেকটা জিনিস দেখায় তোমাদের, এটা একটু অন্যরকম লাগতেছে আমার কাছে। এই যে দেখছো। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কি অবস্থা তোমাদের? তো গাইজ আজকেও বাড়িতে আছি, আর বিশেষ করে যে পরিমাণ গরম বাংলাদেশে এখন এই সময়টার মধ্যে, গত কয়েকদিন ধরে গাইজ যেই পরিমাণ গরম পড়ছে বাংলাদেশের মধ্যে বলার বাইরে, তাপমাত্রা প্রচুর। গাইজ আমি তোমাদের দেখাইতে চাইতেছি আমাদের আশেপাশে আছে একটা জিনিস। তো এই একটা জিনিস আছে গাইজ, তোমাদের দেখাইতে যাবো একটু পর। তো চলো ঋষির আগে দেখে আসি ঋষি কি করে। ঋষি মনে হয় গাইজ ল্যাংটা অবস্থায় আছে, তো তার ভিডিওতে নিতাম না। ঋষি তোমার না কইছিলাম প্যান্ট পরতা। গাইজ ঋষি কি করছে জানো? ঋষি কি করছে, ঋষিরে দেখলে তোমরা হাসবা। তো এই যে ঋষি আর টিভি দেখতেছে গাইজ। এই যে চৈতি আছে এই জায়গায়, চৈতি হ্যালো দে। ঋষি আছে একসাথেই থাকে, থাকে এ তুই ডিম করে খাইস। ডিম বাইর করে সে ডিমে দিকে হারিয়েছে কাছে ডিম, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঋষির একটা সারপ্রাইজ দেখাবো, মানে ঋষির অবস্থা দেখলে তোমরা হাসবা। দাঁড়া পরে 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 ঋষি প্যান্ট পরে তারপর আমি দেখাইতেছি। পর প্যান্ট পর। হেরা বইসা টিভি দেখতাস। কি করছে ঋষি বলে কি করছে গাইজ? তো ঋষিটাকে দেখি তারপর। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ঋষি সব চুল কাটতে লাগছে। তুই দেখতে পারবি এই যে গাইজ ঋষির অবস্থা কি করছে। আমিও ডাকলাম। ইচ্ছা মতো ধরতে পারবি। ঋষির কয়েকটা কথা আমার কাছে বেশি ভালো লাগে, মানে কথায় কথায় বলবো আইসা আইসা, মানে একটা কেমন একটা কথা আর কি, পুরা বাঙালি আর কি, খাস বাঙালি। তারপর ইচ্ছা মতো, মানে এত ইচ্ছা মতো ধরতে কথা নিস। হ্যাঁ কি তা করলি রা? হ্যাঁ ঋষি কিরকম লাগতেছে। এই মাত্র প্যান্ট পরছে। হ্যাঁ আর এই যে টাকলা দুটা সারাদিন একসাথে টিভি দেখা, মানে টিভি চালাই বয়াতে। আর যেটা যদি বাসায় থাকে তাহলে মোবাইল নিয়ে বয়া থাকে। এই ফ্যান আর টিভি আর যেই পরিমাণ বিল উঠছে বা বলার বাইরে। তারে তো ঋষি বাইরে আইসা আইলে এবার দেখাইতে যেতে তোমাদের মন্দিরটা আর কি। আমাদের এই যে অনেক পুরানো মন্দির, এটার মানে মেইন সদর দরজা আসলে এই দিক দিয়া। এই যে গোলাপ ফুল ধরছে মন্দিরের সামনে, গোলাপ ফুল রাখছিল। ওই যে আরো কিছু ফুল গাছ আছে, আর এই জায়গায় সব ফুল গাছ। এই যে মেইন দরজা এই দিক দিয়া আসছিল, এই যে এটাও দরজা ছিল। তারপর এটার মধ্যে যেই কাজ আছে, মানে যে পরিমাণ আর্ট আছে, এটা পেয়ারা গাছ, যে পরিমাণ আর্ট আছে, মানে এখনকার যুগে এই পরিমাণ আর্ট কেউ করা অসম্ভব। মানে যতই মিস্ত্রি হোক, রাজমিস্ত্রি, হেরার পক্ষে অসম্ভব এটা করা। তো এই যে মন্দিরটা, এটা আমি সদর দরজা দেখাইতেছি। আর এটা হইতেছে মানে মানে
এটা আসলে আগে শিব মন্দির আর কি, আমি যতটুকু শুনছি, কারণ এটা আমাদের বাপ দাদার আমলের আগের মন্দির। তো এদিক থেকে মনে করো যে সবাই মিল্লা বৈশা পূজা দেখতে এরকম আর কি। 3টা দরজা আছে, এই জায়গায় একটা, দাঁড়াও না, এই যে এই জায়গায় একটা, তারপরে আছে এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এখন আপাতত আমরা তারপরে বাড়ির আমাদের এলাকার কিছু মানুষ এটা ব্যবহার করতেছে আর কি, তা আমরাও করতেছি এই আর কি। আর এটা গাইজ পুরা টিক্কা রয়েছে কিসের লেগে জানো? এই যে বট গাছ, এই যে বট গাছ পুরা এটি মনে করো যে ভিতরে পর্যন্ত যে পরিমাণ ঢুকছে, এটা সামনে 10 বছর পর্যন্ত ভাঙ্গা পড়বে এরকম অবস্থা নাই। এটা পিছন থেকে দেখাই তোমাদের। হ্যাঁ, আর্ট যে আছে, আর্টটি তো তোমরা বুঝবা না, আর্ট আছে প্রচুর সুন্দর সুন্দর আর্ট। যে এই জায়গায় আছে এই পড়ে গেছে, এদিক দাঁড়টি পড়ে গেছে। এই যে দেখছো বট গাছ কি মোটা, যে পরিমাণ বট গাছ গাইছে, এটা কইলাম না সামনে 10 বছর পর্যন্ত ভাঙ্গা পড়ার অসম্ভব, ভাঙ্গা পড়বো না এরা। যে এদিক দিয়েও কাছাকাছি ভাঙতেছে এই যে। তারপর এই যে দেখো তোমাদের আটটা দেখাই, ওই যে দেখছো কি পরিমাণ কি সুন্দর আর্টিটা। দেখো কি কইছো? এই মন্দিরটার মধ্যে আমরা ছোট থাকতে আর কি, আমরা বড় ভাইরা এটার মধ্যে নিজেরা মূর্তি বানাই, সেটা অনেক আনন্দ মজা পাইছিলাম, আমি করছিলাম। আসলেই কয়দিন হয়েছে, যাক সমস্যা নেই। আমি তোমাদের ভিতরে যাই দেখাই গাইজ, একটু ভিতরেও কি সুন্দর আর্ট গাইজ। এই জায়গা থেকে বুঝে তুমি আয়ো না, সাপ আছে এই যে দেখো, মানে তোমরা দেখো কি না বুঝি না। এই যে দেখছো মোবাইলের ক্যামেরাটা গাইজ ভালো না, নাইলে আরেকটু সুন্দর করে অবস্থা। তো আমি তোমাদের সদর দরজাটা দেখি। হ্যাঁ বিষয় এই জায়গা দিয়েও বট গাছ দেখছো, সব জায়গায় বট গাছ। এই জায়গায় আরেকটা ছিল, হ্যাঁ এই যে এইটা আছে সদর দরজা। এটার মধ্যে এটা আছে পুরা বট গাছ দিয়া ঘেরাও দেওয়া, দেখছো? এটার মধ্যে এখন কোনো মানুষ থাকে না, বাস এইরকম ব্যবহার করে আর কি। এই যে জায়গায় হনুমানজির ছবি আছে, আগের অনেক পুরনো ছবিটি। তারপরে ত্রিনাথ দেবের ছবি আছে, মা লক্ষ্মী আছে, এই আর কি। আগে মানে ইউজ করে, তো এখন আর ইউজ হয় না। এটার মধ্যে এটার মধ্যে আমাদের মা বাবারাও থাকছে, এই যে সামনের বাড়ি আনন্দ ভাইরাও এটার মধ্যে থাকতে হচ্ছে, মানে সবাই সবাই এটার মধ্যে থাকছে। দেখছো এটা কি অবস্থা এখন, এটা এই যে দেখছো বট গাছ কিভাবে ঘেরাও দিছে। আর এই যে দেখো মিনিটা দেখছো কি আরটিডি, এগুলো করা সম্ভব। আর এই যে এটা মোটামুটি দেখছো সব মানে বট গাছের যত কিছু আছে সব এটা বাইরে গেছে। এই যে শিকড় টিকড় আর কি মোটর সব এই জায়গা দিয়ে সইরা সিটটা রয়েছে। এই যে ফাটল আছে দেখছো, ফাটল বেদ কইরা তারপর ঢুকছে গাইস, বলার বাইরে। এই কারণে আমি কইতাছি যে এটা ভাঙতে সামনে 10 বছর কি ভাঙে মানে বলা যায় না। আর এটা নিচে কোনো গুপ্তধন আছে কি না এটা যদি জানতে পারতাম তাইলে তো, কিন্তু এটা নিচে প্রচুর সাপ থাকবো, এটা একবারে 100%। কারণ শুনছিলাম আগে যে এটার মধ্যে একটা বিশাল বড় সাপ আছে, তো জানতে দেখো গাইজ। আরেকটা জিনিস দেখাই তোমাদের, এটা একটু অন্যরকম লাগতেছে আমার কাছে। এই যে দেখছো এটা কিরকম, এই বট গাছের মধ্যে এই জায়গাটা একটু অন্যরকম। আর এই যে এইটা আর এটা পুরো ব্যতিক্রম। আমি তোমাদের ছাদটা দেখাই, মানে ছাদ বলতে আনন্দ ভাইয়ের
আনন্দ বাইরের সাদির টেসে এটা সাদরে একটু দেখা যায় কিন্তু এটা দেখাইতেছে তোমাদের। চলো সাথে যাওয়া যাক। এই যে ঋষি দাঁড়িয়ে গেছে, এই সাথে যাও। তারে লিয়া গাইছি এটাতে সিঁড়িটাতে ওঠানো অসম্ভব, পড়লে পরে শেষ বুঝবা কিন্তু। একটু বাংলা না উঠতে পারবি নি? উফ গরম রে, উঠ উঠ তাড়াতাড়ি উঠে লর রে গাইস, প্রচুর গরম গাইস। যারা তো দিস লোয়ার তো প্রচুর গরম। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই জায়গা থেকে তো ছাদরা দেখা যায়। ছাদের মধ্যেও গাইজ অনেক আর্ট আছে, এই জায়গা থেকে কিছু আর্ট বোঝা যায়। এই যে এইদিকেও কিছু আর্ট আছে, তারপরে এই যে বট গাছ আর অনেক ফুল গাছ। আর তার লাগে আমি কিছু কথা কইতে পারতাছি না, যে অবস্থা খারাপ, একটা না ঢাকা শুরু করে। আর এই যে এইটাছে আনন্দ ভাইদের ফল গাছ, আনন্দ ভাইদের পুরা গাছে বনাশীবাদে ভালো ফল ধরছে এবার। এই যে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, দেখছো মানে হাতে মারা যায় এরকম অবস্থা। এই যে আনন্দবাইদের ছাদের এই গাছটা আমার কাছে খুব ভালো লাগছে গাইস। তোমাদের মেন রিজন আছে মানে এই মন্দিরটা দেখানো, তো মন্দিরটা তো তোমাদের দেখাইলাম। মন্দিরটা অনেক অনেক সুন্দর ছিল আগে, আর ওই যে অনেক বড় ছিল গাইস। আমার মনে হয় যে আরেকটা উপরে আসছিল বাট ভাঙে গেছে এটা। আর আরেকটা মেইন বিষয় হইতাছে কি জানো, এটা হইতাছে পুরাটা হইতাছে কোনো পিলার, মানে পিলারই তো বলে, পিলার রড সিমেন্ট সব কিছু ছাড়া শুধু চুনা পাথর দিয়া এই মন্দিরটা করছে। কোনো রড সিমেন্ট নাই, ছাদ ঢালাই দিছে শুধু চুনা পাথর দিয়া, এইরকমই জাস্ট এতটুকুই। আর এই দিক দিয়ে আছে কাঁঠাল গাছ, এই জায়গায় একটা আম পেড়ে রয়েছে। কার আম? এই গাছের আম হবে আমার কাছে লাগতেছে। তো আয়ো জায়গা নিচে গাইস, তো তোমাদের এটা দেখাইলাম, এখন নিচে যাই। এই যে তার লিয়া আমি ভিডিওটা বন্ধ করে নামতে হইব, কারণ তে নামতে পারবো না, তার এগুলো নিয়ে নামতে হইব। তুমি না জানো তুমি উঠলা রে, আমি নামতাম, আমি যাই আমগা তোমার ভালাই দেওয়ান, আমি তোমার দূরে নামতে পারতাম না। চান্দি পুরা দেখছো তার অবস্থা, মানে শরীর থেকে তার মাথাটা চিলিক করে রয়েছে। কি গাইস, গাইস ছাদ থেকে নামা গেছি আর তার লিয়া এই জায়গা থেকে নামছি, তা সোলটু বেশি গেছে, তার কি কমু। যা যা গাইস, এটা হইতেছে মন্দিরের কাহিনী। আর এই জায়গায় আছে একটা বল্লার বাস। আর তোমরা যদি বলো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে গাইতেছে এই বাড়ি থেকে, মানে গান শিখে আর কি গাইস। তো তোমরা সবাই ভিডিওগুলো দেখবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করবা, বিশেষ করে গাইস সাবস্ক্রাইব করবা। তো আজকের লাগে ভিডিওটা এতটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।